হাওড়া স্টেশনের সাবওয়ে টিকিট কাউন্টারের সামনে হাতে এক গোছা সংবাদপত্র নিয়ে এই মানুষটাকে রোজ দাঁড়িয়ে থাকতে দেখবেন। মানুষটার নাম স্বপন কুমার আইচ। বেটার ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বেলুড়ের বাসিন্দা স্বপনবাবুর বয়স 70 ছুঁতে চলেছে, কিন্তু তবুও বিরাম নেই মানুষটার। স্বপনবাবু মনে করেন তার জীবনে অবসর শব্দটার কোনো প্রাধান্য নেই। তিনি আমৃত্যু সংবাদপত্র বিক্রি করে যেতে চান। আসলে এই ডিজিটাল যুগে তিনি মনে করেন সংবাদপত্র পড়ার আলাদা একটা মর্যাদা আছে, যা ডিজিটাল খবরে নেই। তাই সংবাদপত্রকে তার স্যালিউট। শুনলে অবাক হবেন, স্বপনবাবুর লড়াইটা আজকের নয়। সেই 15-16 বছর বয়স থেকে সংসারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তিনি সংবাদপত্র বিক্রি করে আসছেন। এই কাগজ বিক্রি করেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন স্বপনবাবু। মাঝে অবশ্য প্রাইভেটের 1-2 জায়গায় কাজ করেছেন তিনি, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। তাই বেছে নিয়েছেন এই পেশাকেই। এই বয়সেও রোজ ঝড় জল উপেক্ষা করে মানুষটা রোজ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে খবরের কাগজ বিক্রি করেন। মানুষটার চেহারাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও লড়ে যাচ্ছেন তিনি। মাথা উঁচু করে খেটে খাচ্ছেন। সেই ভোর 6টায় দিন শুরু হয় স্বপনবাবুর। দিন গড়িয়ে দুপুর হলে তার কাজ শেষ হয়। স্বপনবাবু জানান, আগে দিনে অনেক কাগজ বিক্রি হতো, কিন্তু এখন মানুষের ফোনের নেশায় পড়ার নেশা কমে আসছে, তাই বিক্রি বাট্টাও কমে গেছে। ওদিকে গোটা সংসার স্বপনবাবুর কাঁধেই। আপনিও যদি কখনো হাওড়া স্টেশনের সাবওয়ে টিকিট কাউন্টারের সামনে স্বপনবাবুর দেখা পান, তাহলে একটা খবরের কাগজ কিনে অন্তত চেষ্টা করবেন মানুষটার পাশে দাঁড়ানোর। এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে মানুষটা আজও হাসি মুখে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন মানুষের পড়ার অভ্যেস। তাই আমাদেরও কিন্তু দায়িত্ব ওনার হাসি মুখটা টিকিয়ে রাখার। কি তাই তো?